গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, তবে উনি এখনো বেঁচে আছেন। মাথার বাম পাশ দিয়ে গুলি ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে হাদির। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে লক্ষ্য করে একটি মোটর সাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তো দুপুর 2:20-25 মিনিটের সময় পল্টন থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় একটা ঘটনা ঘটেছে। তো ওটা আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি, আমরা করেছি। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটেজ দেখে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় এক সন্ত্রাসীকে, যিনি গুলি করার আগে হাদির নির্বাচনী জনসংযোগেও অংশ নেন। এ বিষয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানিয়েছেন, মতিঝিলে প্রচার শেষ করে রিকশা দিয়ে যাচ্ছিলেন হাদি। যারা গুলি করেছে তারা কয়েকদিন ধরে প্রচারে যুক্ত ছিল, কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি। হাদিকে পছন্দ করে বলে কাছে আসেন এবং প্রচারে অংশগ্রহণ করে। গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় এই তরুণ নেতাকে। এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের বাইরে ক্ষোভ প্রকাশ করে কয়েকটি রাজনৈতিক দল। হাদিকে দেখতে এসে এনসিপি প্রধান নাহিদ বলেন, রক্ত ঝরছে তার বুকে। বিএনপির ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস হাদিকে ঢাকা মেডিকেলে দেখতে আসলে ক্ষোভে ফেটে পড়ে উপস্থিত জনতা। তাকে লক্ষ্য করে দিতে থাকে স্লোগান। এসবের মাঝে হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা সহ সারা দেশের আপামর মানুষ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। হাদির ঘটনায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করে তারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাদি ভাইকে যারা এই গুলি করেছে, যারা ওসমান হাদি ভাইকে হত্যা করার চেষ্টা করেছে, এই ইন্টারিম সরকার যদি তাদেরকে গ্রেফতার করতে না পারে, আমরা মনে করব এই ইন্টারিম সরকারের ভিতরে এখানে আঘাত রয়েছে। বর্তমান ইন্টারিম সরকারকে আমি একটা আলটিমেটাম দিয়ে যেতে চাই। 24 ঘন্টার সময়, 24 ঘন্টার ভিতরে এই কাপুরী সূচিত যে হামলা যারা চালিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন, না হলে কিন্তু আমরা আপনার সানডে মানডে ক্লোজ করে দিব। একই সাথে দিল্লি কলকাতায় বসে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দেওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। ওসমান হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আমাদের জায়গায় নিয়ে আসে, আবার যেন সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, ভারতের রয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের সাথে স্লোগান মিলিয়ে প্রতিবাদ করতে পারে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রধান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও হাদির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন। বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, একটি গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা হয়েছে। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। এছাড়া হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দ্রুত ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। একইভাবে বর্বর এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অন্যদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, রংপুর, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জায়গায়। হাদিকে গুলির এই ঘটনার আগেই গত কয়েক মাস ধরেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বিদেশি কিছু নাম্বার থেকে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই ভারতের ইশারায় গুলি চালানো হয়েছে হাদির ওপর, এমনটাই মনে করছেন সচেতন মহল। যারা দিল্লিতে বসে, কলকাতায় বসে
কলকাঠি ধরেন আর ভাবেন আমরা পুনরায় বাংলাদেশে নিজেদের আধিপত্য কায়েম করব। দুঃস্বপ্নের মধ্যে আছেন, আপনাদের স্বপ্ন খুব শীঘ্রই স্বপ্ন দোষে পরিণত হবে। হাদির সুস্থতার অপেক্ষায় গোটা জাতি, সেই সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।